আস্তে আস্তে পরিষ্কার পরিষ্কার দেখছেন নাকি? খুব চমৎকার আদমের গান। তবে আপনাদেরকে একটি কথা বলবো, যারা এরকম ঠান্ডার মধ্যে বসে আছেন, আসলে আপনাদের চরণে আমার ভক্তি দিতে হয়। আমি কৃতজ্ঞ প্রকাশ করছি এরকম ঠান্ডার মধ্যে আপনারা যে আছেন, এই জন্য আপনাদের চরণে ভক্তি। এবার আদম খুব খেপা এই আছে, যে রোগীর চিকিৎসা করে ভালো করলাম আমি, এই রোগী এখন ভাল করে উঠে বুঝলেন। ছোট অনেকগুলি কথা বলে গিয়েছেন আদম। কয় আপনি কি হাওয়াকে অনেক বড় মনে করতেছেন নাকি, অনেক বিশাল কিছু নাকি? এই কথাটা বলে একটি গান করলেন। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই গানটা গিয়ে উনি বুঝালেন, মানে আদমেরও আদম আছে, মানে খুব বিশাল কিছু একটা বুঝালেন যে আদমের উপরেও আদম আছে। পারলে আপনি বললেন যে এর উপরে আসেনি, নাই মানে আছে, আছে অবশ্যই আছে, এর উপরেও আছে। আপনাকে একটু গান শোনাই। নারী হইতে গানটা গাইতেছি না, বুঝাইলাম যে উনি বলতেছে যে আদমের উপরে হলো আমার নবী। আমি মানি আমার দয়াল নবীজি তিনি পরপারের কান্ডারি, নবীজির সাথে কারো তুলনা কখনো হয় না। কিন্তু আপনি জানেন না, যখন মা ফাতেমা ডিম্বু ছিল, এই ডিম্বুর ভিতরেই কিন্তু নবী ছিল। যদি সেই বিষয়টা আপনি হিসাব করেন, তাহলে এবার আপনি যাইয়া দেখেন আগে নারী না পুরুষ, আগে আদম না হাওয়া। এই আসছে গেল তার এক কথা। আপনি গান গাইলেন এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, পালা হইছে আদম হাওয়া। আমি হাওয়াকে অবশ্যই বলবো আমার নারী বড়, হাওয়া বড়, আমার গুণগান আমি তো অবশ্যই করবো। কি আপনি পারলে বলেন, আপনি আদম, আপনার কি গুণ আছে আপনিও বলেন, কিন্তু আপনি আদমের গুণ না গাই আপনি নবীজির গান গাইলেন, এটার মানে এটা একটু অন্যরকম হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, এই আসতে আপনি নবীজির গান কেন করলেন? আদমের অনেক গান আছে, আপনি গাইতে পারেন, আপনার গুণ ক্ষমতা আপনি মুখে বলেন, সিরিয়াল ঠিক রেখে মুখে যা পারেন বলেন, সমস্যা নাই।
নাই, গেলেন এক কথা। এবার কয় নবী আল্লাহর ওলি আমার এই মানে পুরুষের মধ্যে আদমের মধ্যে যত নবী রাসূল ওলি আউলিয়া যত পীর ফকির সাধক যা আছে সব ওই নারীর মধ্যে কিছু নাই। হ্যাঁ নবুয়ত, হ্যাঁ আমি সেটাই তো বলতেছি। আচ্ছা মানে নবীদের মধ্যে বলতেছে যে আদমের মধ্যে নারীর মধ্যে কোনো নাই, কিন্তু সেই নবী ছেড়ে তো মা আছে, কি আছে না? নবী ছেড়ে মা নাই, তারা কেমনি আসছে? আপনি দেখেন কিছু কিছু নবীদের জীবনী পড়ে তাদের মা আছে কিনা? কি ঈসা নবীর মা নাই নাকি এমনি সৃষ্টি হয়েছে? তাহলে কেন বললেন যে আদমের মধ্যে নবীদের মধ্যে আদম আছে কিন্তু কোন নারীদের মধ্যে নাই? আমি কিন্তু নারী পুরুষ পালা গাইতেছি না। আপনি যেভাবে বলতেছেন যে পুরুষ বড় পুরুষ, এই পুরুষের মধ্যে এই আছে এই আছে, আমি তো সেটা বলি নাই। পালা হচ্ছে আদম হাওয়া। আপনি আদমের কি গুণ আছে আপনি বলেন, আমি হাওয়ার যা কিছু বলার বলবো। এখানে নারী পুরুষ পালা হচ্ছে না, গেল এটা। তারপরে কয় পালাটা নারী পুরুষের মধ্যে যদি না রাখি, যদি মিলে নারী পুরুষের মধ্যে যদি পালাটা আমি নেই, তাহলে নাকি আমাকে ব্রয়লার মুরগির মতো চুলাইব। দেখছেন কি কইছে? কথাটা কি কইছে খেয়াল করছেন নি? এই আসতে পুরুষ ভাই, ব্রয়লার মুরগির মতো আমার চুলাইব। আরে কয় কি তাহলে এটা শুরু হয়ে গেল। আপনারা সাক্ষী আছেন কিন্তু আদম থেকে আদমের গুণ গেলেন না। হ্যাঁ মানে আমার ব্রয়লার মুরগির মতো চুলাইব। এখন দেখো আমি তোমার চুলাই না, তুমি আমার চুলো। দেখি জহির পাগলা সারা দেশ বিদেশ বহুত নাম করছে। বড় বড় শিল্পীদের সাথে আপনারা লাইভে দেখবেন প্রতি রাতে তার গান, একদিনও মিস নাই। আমি আজকে খালি একটু পরীক্ষা করবো, হ্যাঁ কি গায়া নাম করছে, ঠিক আছে নি? আমি দেখবো কি গায়া নাম করছে বাংলাদেশের মধ্যে আজকে। অনেক কথা বলেছি, আমাকে প্রশ্ন করে গিয়েছে ভাই হাওয়ার রস থেকে কি সৃষ্টি? এই প্রশ্নটা আমাকে আগের স্টেজ করছিল, আমার মনে আছে। আমার ভাই বোন তো ভুলে গেছি কেন, আমি ইচ্ছা করে প্রশ্নের জবাবটা আপনারা দিচ্ছি না। এটা দিচ্ছি না কেন জানেন? কারণ এটা যদি বইয়ে দিতাম তাহলে আপনি বইয়ে থাকতেন না, তাড়াতাড়ি ওইটা দৌড়তেন। এই আসতে হাওয়ার রস থেকে কি সৃষ্টি জানেন না? বুঝছেন নি কি হোক? হাওয়ার রস থেকে মশার সৃষ্টি, বুঝছেন নি? কঠিন জিনিস সৃষ্টি। একবার যদি ছাইরা দেই তাহলে কামড়ায় বাচ্চারা নাম পর্যন্ত ভুলাইব। যাক গেল অনেক কথা, ছেড়ে দিলাম। পালার মধ্যে একটু রস করতে হয়। এবার আমার মূল গানের মধ্যে চলে যাব। আমাকে কিছু প্রশ্ন করে গিয়েছে এবং কিছু কথা আমাকে রেখে গিয়েছেন তিনি আকার ইঙ্গিতে। চেষ্টা করবো আরেকটি গানের মধ্যে বলার জন্য। আমিও চেষ্টা করবো কিছু কথা তার কাছে রাখার জন্য। বলেছেন আদমই সবকিছু, আদম খোদাতে লয়, খোদার মধ্যেই তার পরিচয়। আপনি একটি গান শুনেন, হাওয়ার সাধনা যদি না করেন, হাওয়াকে যদি না চিনেন, তাহলে আপনি সেই পর্যন্ত আপনি মালিক পর্যন্ত পৌঁছতে পারবেন না।
গোবর ভান্ডারির এক পাগল খাতকান্দা থেকে আগত আমার বড় ভাই রোশন ভান্ডারি, তিনি 100 টাকা দিয়ে সম্মান করেছেন। পাগলাকে 100 টাকা দিয়েছেন। ভাইজানের প্রতি আসসালামু আলাইকুম। এবার আমি গান করব। হাওয়ার দেশে ওরে ঘর বান্ধিয়া ওরে তুই হাওয়ার সাধন আগে রশিদ ওয়েসি বাজান আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। বাজানের প্রতি আমি সালাম জানাই, ধন্যবাদ। তবে যাবি যদি শীতের দেশে পাবি আদম, যাবি যদি শীতের দেশে পাবি হাওয়ার দেশে যদি
শৈল কিসের হলুদ বাতা আমি চেষ্টা করেছি আমার প্রশ্নের জবাব দিতে। এবার তার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে আপনি বললেন বুখারী শরীফের মধ্যে তার প্রমাণ আছে যে আদমের পাজরের এই বাম পাজরের রেহান নামক হাড় থেকে হাওয়ার সৃষ্টি, বলছে না? তাইলে এই হাড়টা যে আপনার থেকে খোয়াই আইনা আমার সৃষ্টিটা করলো, তাহলে এখানে তো একটা কাটা সিরার দাগ থাকবো, কি বলে? আমার শরীর থেকে একটা হাড্ডি যদি ভাই জানতে নিয়ে যায়, এখানে দাগ থাকবো না? শিলি মিলি দিলে এখানে তো পড়াশোনা দাগ থাকবে, হ্যাঁ? কিন্তু নাই, এই আছে, এখানে হাকিকত আছে, কিন্তু এইখানে কোনো কাটা বা কোনো অপারেশনের দাগ কিছুই নাই, কিন্তু আছে আরেক জায়গায়। আদম যখন সৃষ্টি করেছে, আদমের দেহের মধ্যে একটি হাড্ডি বেশি হয়ে গেছিল, যার কারণে ওই হাড্ডিটা অপারেশনের মাধ্যমে এটা ফেলেনি, এটা দিয়ে আল্লাহ আরো কিছু জিনিস সৃষ্টি করছে। এটা আমি বলবো না, আমি শুধু বলবো যে এই অপারেশনটা করলো কেডা, এটার মধ্যে দাগ নেই, এটার মধ্যে দাগ আছে, ব্যাপার আপনার কথা থেকে আমি এই কথাটা রাখলাম, জবাব দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বলছেন, এই যে আজরাইল যখন খাওয়া দিয়ে মাটি আনতে গেছিল, সেখানে একটি গর্ত হয়েছিল ছোট, যখন সেখানে গর্ত হয়েছিল সেইখানে মাটি কান্নাকাটি করতেছিল। আজরাইলকে বলে, হে আজরাইল, আমার গর্ভ থেকে যে সন্তানটা তুমি নিয়ে যাইতেছো, আমার এই খালি ভোগটা পূরণ করবো কি দিয়ে? আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই মাটির গর্ভটা বানাইছিল কে, এবং সেই সন্তানটা ছিল কে? আর এই মাটি সেই দিন আজরাইলের কাছে একটি আরজি করেছিল আল্লাহর কাছে বলার জন্য, আজরাইল সেই আরজিটা যেন আল্লাহর কাছে বলে। আমার প্রশ্ন থাকবে, আরজিটা ছিল কি? আর এই মাটির গর্ভটা পূরণ করবে কি দিয়ে? এই ছোট করে দুটি কথা আপনার কাছে আমি রাখলাম, আর বেশি কিছু বললাম না। একটা মালা পরাইছে গলার মধ্যে, লইয়া বসছি, দেখছেন না? মালাটা দিয়েছে কেটা জানেননি? আদমে দেখবেন গ্রাম অঞ্চলে মা চাষিরা যখন সন্ধ্যা হয় না, হাঁস মুরগি যারা পোষে তারা কিন্তু হাঁস মুরগিকে ডেকে আনে না, কি বলে না, এভাবে ডাকতে 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 কাছে আইনার পরে পলটা দিয়ে ধরে। এই সেই মাল আদম, এই মালাটা দিয়া আমার ইচ্ছা মতে কই বয়লার মুরগির মতো চুলাইব, কইয়া তো মালাটা দিয়ে কি একটা ভাব জমাইতেছে, আজকা ভাব কোন দিকে ভাব কোন দিকে যায়, মালাটা আমি তোমার যাই হোক, এবার বিচ্ছেদন করতে হবে নাকি? গান করছে, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাই না। এখানে আমার একটা বিচ্ছেদ গান আবার আই পরে লাইনে,
হ্যালো কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম তা হারাইলা প্রেম করতে কয়টা আপনারে হ্যাঁ জান করে গেছেন করে এবার শুনেন ওরে বন্ধু তোরে প্রেম করিতে কেউ হইলাছে প্রেম করিয়া ভুলিয়া যাওয়াকে শিখাইয়াছে এখানে উপস্থিত আছেন গীতিকার নাইমচান ভাই ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। দেখেন আচ্ছা আমরা দুইজন করবা আলোচনা আপনারা করবেন বিবেচনা বিবেকের ভার কিন্তু আপনাদের উপরে আদম হাওয়া এর সাথে আমার ঝগড়া হইব ভালোবাসা হইব কত কিছু হইব কিন্তু আপনারা একের ঘরে থাকবেন কি বলেন টাকা পয়সা দিলে হেরও দিবেন আমারও দিবেন ভালোবাসা দিলে হেরও দিবেন আমারও দিবেন কিন্তু গীতিকার নাইমচান ভাই কোন 100 কে তেল 100 কে নুন আমি কিন্তু সেটা মানব না 500 টাকা দিছে জহির পাগলারে আমি বলি এখন না আমি কি দোষ করলাম ও আইসা করছে যেমন ছিল আইয়া পড়ছে যাই হোক আমাকে গীতিকার নাইমচান ভাই 500 টাকা দিছে তো ভাইয়ের প্রতি সালাম ধন্যবাদ।
শহর আলী ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। ভাইজানের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার যিনি বাজান দরবারের খাদেম আব্দুল হামিদ ফকির, ওনার বোন এবং দয়াল বাবা সিদ্দিক সাহর সুযোগ্য কন্যা আমার ফুপি শানু বেগম আমাকে অনেকগুলি টাকা এবং একটি মালা দিয়ে সম্মান করেছে। আমার ফুপুর প্রতি আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আরো একজন মা জননী মুরব্বী আমাকে একটি মালা কিছু টাকা দিয়ে দিলেন, তার প্রতি সালাম।
ঢাকা থেকে আগত আমার মিন্টু ভাই, যার সাথে অনেক ছোটবেলা থেকেই আমাদের একটা আত্মার সম্পর্ক, তিনি আমাকে 1000 টাকা দিয়ে সম্মান করেছে। ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিনোদিনী সত্তাকে গান পরিবেশন করার জন্য। এবার যিনি পুরস্কার ডেলিভারি দিয়েছেন তেজখালী ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান, শিল্পীকে দিয়েছেন 200 টাকা। রূপসী ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আল আমিন, শিল্পীকে দিয়েছেন 200 টাকা এবং হ্যান্ডস পার্টিদেরকে দিয়েছেন 300 টাকা। এবং ফকিরের মেজো ছেলে গদু মাঝি এবং ফকিরের সবচেয়ে ছোট ছেলে, কনিষ্ঠ ছেলে বিলাল ভাই, যিনি এই ফকিরের আসলে স্বপ্নের অনেক কষ্ট। এই যে এত সুন্দর হওয়ার সত্ত্বেও যদি বন্ধু অবহেলা করে তাহলে তো ভিতরে দাগ কাটবে। এই যে যাদের স্বামী বিদেশ আছে তারা বলে একা থাকি বাড়িতে মইজা থাকি পিড়িতে আমার কলকে সমাই রে বন্ধু চলাই আইসো আদর কান্না বিদেশের কাম চলাই আইসো আদর কান্না বিদেশের কাম। হ্যালো, আশিক মাস্টার ভাই অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপনা করেন যিনি, এবং মাঝে মাঝে আমাদেরকে গানও শোনায়। এবার সাউন্ড সিস্টেমে যিনি আছেন তকদির সাউন্ড, এই পরিচালনায় যিনি আছেন একটু এদিকে আসেন। তবে সকলের প্রতি সালাম জানান। জি, আপনারা যদি কিছু মনে না করেন আমরা পালাটা এখানে যাই হোক অনেকগুলি টাকা দিয়ে সম্মান করেছে, তো তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হ্যালো।